প্রিয় দর্শক বন্ধুরা, বছর শেষ হওয়ার আগেই পশ্চিমবাংলার কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নতুন বছর থেকে অর্থাৎ 2025 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গত নভেম্বর মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি 2024-25 মরশুমের জন্য টাকা সবার অ্যাকাউন্টে বা কৃষক বন্ধু উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং আপনারা সকলেই সেই টাকা পেয়েছেন। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা এটা আলোচনা করেছিলাম যে যারা পায়নি তারা কিভাবে তাদের স্ট্যাটাস দেখবে, কিভাবে চেক করবে। আপনি যদি না দেখে থাকেন সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সরকারের তরফ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভাতার পরিমাণ বা টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে। অনলাইনে আপনাদের একটা ডকুমেন্টস বা একটা কাগজপত্র আবার করে আপডেট করতে হবে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা কত পরিমাণে টাকা পাবেন, সরকার কী জন্য এই ঘোষণা করেছে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন বন্ধুরা, এই যে টাকা বাড়লো, এই টাকা কবে থেকে কৃষকরা অ্যাকাউন্টে পাবে এবং সেক্ষেত্রে কোন কোন কাগজপত্র আবার করে অনলাইনে আপডেট করতে হবে, সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। দেখুন বন্ধুরা, বলা হয়েছে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর, বেড়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের টাকা। পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য বিশাল বড় সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রাপ্য টাকার পরিমাণ বাড়ানো হলো। সৃষ্টির আদিকাল থেকেই ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আমাদের দেশ তথা রাজ্যের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল। কৃষিকাজ করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন। তাই এই দেশ তথা রাজ্যের কৃষি উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়ই এখনও পর্যন্ত অনেক ধরনের প্রকল্প চালু করেছে। এমনই গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে PM কিষাণ সম্মান নিধি যোজনা এবং আমাদের পশ্চিমবাংলার তরফ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প। তো পশ্চিমবাংলার মানুষেরা সবাই যোগ্য এবং যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এই দুটি প্রকল্পের সুবিধা সবাই পেয়ে থাকেন এবং টাকা পেয়ে থাকেন। তো বন্ধুরা, তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, যার মাধ্যমে এই রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি এই প্রকল্পের বিষয়ে একটি সুসংবাদ শোনা গিয়েছে। রাজ্য সরকারি দপ্তরে জানা গিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কত টাকা বাড়ানো হয়েছে, কবে থেকে এই অতিরিক্ত টাকা পাওয়া যাবে এবং এই বিষয়গুলি কারা কারা পাবে, সমস্ত তথ্য এখানে জানা যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে। তারপর কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যেসব কৃষকেরা টাকা পান তাদেরকে তাদের প্রাপ্য টাকা একেবারে দেওয়া হয় না, তা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তির টাকা দেওয়া হয় খারিফ মরশুমের এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুমের। তাহলে বন্ধুরা, লাস্ট যেটা নভেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছিল সেটা কিন্তু রবি মরশুম 2024-25 দিয়েছিল। অর্থাৎ 2025 সালে যে টাকাটা আমরা পাবো সবার প্রথমে, সেটা কিন্তু খারিফ মরশুমের টাকা আমরা পাবো। তারপর দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে, এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রাপ্য টাকা পেয়ে এতদিন পর্যন্ত এ রাজ্যের কৃষকেরা গভীরভাবে উপকৃত হয়েছেন। তবে এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় তারা আরও কিছু অতিরিক্ত সুবিধা লাভ করতে পারবেন। দেখা যাক কত পরিমাণে টাকা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের কারেন্ট আপডেট অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলির মতো হুগলি জেলাতেও 2024-25 অর্থবর্ষের খারিফ মরশুমে পাওয়া টাকা দিয়ে গত শনিবার থেকে ধান কেনার কাজ শুরু করেছে এ রাজ্যের কৃষকেরা। তাহলে বন্ধুরা, খারিফ মরশুমের টাকা কিন্তু তারা পেয়েছিল এবং সেই টাকা দিয়ে তারা ধান কেনার কাজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত রাজ্যের সব এলাকায় আমন ধান পর্যাপ্ত পরিমাণে না মেলার কারণে ধানের গোডাউনগুলোতে কৃষকদের ভিড় তেমন একটা ছিল না। এবছর অধিক বৃষ্টিপাতের কারণে প্রচুর আমন ধান নষ্ট হয়ে গেছে। সেই কারণে এক কুইন্টাল ধানের বিনিময়ে কৃষকরা কতটা চাল পাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে বন্ধুরা জানেন যে গতকালও কিন্তু গত 1-2 দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু কম বেশি বৃষ্টি হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। তো বন্ধুরা, সেক্ষেত্রে যদি ধানের ক্ষয়ক্ষতি হয়ে যায়, এখানেও ঠিক তেমন হয়েছিল যে প্রচুর ধান নষ্ট হয়ে গেছিলো, ফলে কতটা চাল পাবেন তা নিয়ে কৃষকরা সন্দেহে ছিলেন। তো সেটাও আবার ভবিষ্যতে আসতে পারে। তো পশ্চিমবঙ্গে জেলা দপ্তরের তরফে মারফতে জানা গিয়েছে প্রচুর পরিমাণে ধান নষ্ট হয়ে যাওয়ার কারণে রাজ্য সরকারের তরফ থেকে ধানের সহায়ক মূল্যর পরিমাণ বাড়ানো হয়েছে, যার ফলে কুইন্টাল প্রতি 117 টাকা বেড়ে
হয়েছে 2320 টাকা। তাহলে বন্ধুরা এখানে কিন্তু কুইন্টাল প্রতি, যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের ধান বিক্রয় কেন্দ্রে কিন্তু এই ধান বিক্রয় হয়ে থাকে, তো দেখুন এখানে কুইন্টাল প্রতি কিন্তু 117 টাকা বেড়েছে এবং ফাইনাল দামটা হয়েছে 2320 টাকা। এছাড়াও খাদ্য দপ্তরের তরফে এও জানানো হয়েছে যে বছর হুগলি প্রশাসনের সংশ্লিষ্ট জেলার কৃষকদের মোট 7.5 লক্ষ বা 7.5 লক্ষ টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সরকারি সূত্রের খবর, আমাদের রাজ্যে নতুন করে আরও 60টি সিপিসি খোলা হবে। সিপিসিগুলিতে কৃষকরা উৎপাদিত ধান নিয়ে আসবে এবং রাজ্য সরকার সেগুলো কিনে নেবে। সিপিসি মানে এটা আপনার ধান বিক্রয় কেন্দ্র, এখানে খোলা হবে। তো প্রথম দিনে 29 কুইন্টাল 30 কেজি